হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। সকলেই কেমন আছেন? আমরা সকলেই মানব সেবায় আরো সহজভাবে বললে রোগক্লিষ্ট মানব জাতিকে প্রকৃতি অর্থে আদর্শ আরোগ্য সম্পাদনের জন্য সবাই আজ একত্রিত। আর এই একত্রিত হবার প্ল্যাটফর্ম একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি। এই একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির সম্মানিত সভাপতি, মডারেটর, উপস্থাপক এবং যারা এই অনুষ্ঠান আয়োজনের যারা উপস্থিত আছেন সকলে আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। এই একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি আমাদেরকে সকলকে এক সুতায় গেঁথেছেন। আমরা এখান থেকে প্রতিদিন কিছু না কিছু শিখছি। হোমিওপ্যাথি তো শেখার শেষ নেই, তবে প্রতিদিন যেন মনে হয় আজ আমি নতুন কিছু শিখলাম। যদিও আমি আজ আপনাদের তেমন কিছু দেব না বা দিতে পারবো না, বেশ কিছুদিন হলো অনেক দামি দামি কিছু ক্লাস হয়েছে। আমাদের মঞ্জুর আহমেদ স্যার তিনি গত কয়েকটি ক্লাস নিছেন, অসাধারণ। যদি গত ক্লাসে আমি অংশগ্রহণ করতে পারিনি, আমাকে ফিরতে অনেক দেরি হয়েছিল, তবে কালাম দেওয়ান সেদিন রোগীলিপি রোগীর যে মুমূর্ষু অবস্থার যে রোগের বর্ণনা তিনি নিলেন, এক কথায় যে কি বলে যে পাগলের মতো। সত্যি পাগল মনে হয় বেশি ভালোবাসে, তাই মানুষ ভালো কিছু হওয়াকে পাগলের সাথেই তুলনা করে। কারণ পাগলের ভাষা বা ভালোবাসা নির্ভেজাল। আমরা সেদিন কালাম দেওয়ানের যে রোগীলিপিটা দেখলাম একেবারে নির্ভেজাল। তার আগের হিজরা নিয়ে ক্লাসটা আমিও মনে একটু ভালো বলতে পেরেছি, জানি না আপনাদেরকে কতটা সেই প্রত্যাশার জায়গায় আমি নিয়ে যেতে পেরেছিলাম। তবে এতদিন তো মিষ্টি খেলাম, আজ আমি আপনাদেরকে করলার জুস না তেঁতুলের জুস আসলে কোনটি দিব বুঝে উঠতে পারছি না। তবে আজ আমি যা আলোচনা করব, আমি শুধু প্রশ্ন তৈরি করব আজ। রোগীতে মায়াজাবেটিক ওষুধ প্রয়োগ বা আমার আলোচ্য বিষয় আজ রোগীতে মায়াজাবেটিক ওষুধ প্রয়োগ সম্পর্কে স্যার হ্যানিম্যানের নির্দেশনা কি। আমি এই বিষয়ে শুধু প্রশ্ন তৈরি করব। হয়তো প্রশ্নগুলো জটিল হতে পারে, তবে প্রশ্ন যত জটিলই হোক সমাধান তো নিশ্চয়ই আছে। তবে আজ আমি আপনাদের উত্তর বলবো না, আপনি প্রশ্ন করবেন, উত্তর কিন্তু আমি আজ বলবো না। তবে হ্যাঁ, প্রশ্নগুলো আপনারা লিখবেন, মুখে যেমন প্রশ্ন করবেন তেমনি প্রশ্নগুলো লিখেও রাখবেন, কারণ এই প্রশ্নগুলো আগামী দিনে যাতে উত্তর তৈরি করতে পারে। আর আমি কেন আজ উত্তর দিব না, তারও কারণ হলো আমি যদি আজ আপনাদের উত্তর দিয়েই দেই তাহলে আসলে আমাদের শেখা হয় না। আমি প্রশ্নগুলো রেখে যাব, আপনারা উত্তর তৈরি করবেন যাতে। হ্যালো সাইফুল ভাই, সালাম, ক্লাসে ঢুকছি। আচ্ছা, আমি প্রশ্ন তৈরি করব, আপনার প্রশ্নগুলো যখন নিজেরা উত্তর খুঁজবেন, নিজেরা তার উত্তর পাবেন,
তখন হবে কি, আপনার শেখাটা অনেক বেশি মজবুত হবে, দৃঢ় হবে। তাই আজ আমি আপনাদের প্রশ্ন নেব, প্রশ্ন শুনবো, প্রশ্ন লিখে রাখবেন, কিন্তু উত্তর দেব না। আর এই উত্তর না দেওয়াটাই আপনার প্রশ্নের উত্তর। যা হোমিওপ্যাথি নয় তা কখনোই, যা অর্গানন সম্মত নয়, মানে আমাদের একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির একটা স্লোগান, যা অর্গানন সম্মত নয় তা কখনোই রিয়েল হোমিওপ্যাথি নয়। যেহেতু আমরা অর্গানন সম্মত হতে হবে চিকিৎসা পদ্ধতি, তাই আজ আমি প্রশ্ন রেখে দেই। দেখুন, আমরা যে ওষুধগুলো প্রয়োগ করি, বা আমরা 6টি ডিজিজ নিয়ে কাজ করি, অর্থাৎ রোগের প্রকৃত কারণ নিয়ে আমাদের চিকিৎসা ব্যবস্থা। স্যার হ্যানিম্যান বলছেন যে এক কথায় বলা যায় সকল রোগের জন্য বা সকল চিররোগের জন্য মূল কারণ হচ্ছে মায়াজম, শরিক মায়াজম, সেপ্টিক মায়াজম এবং সাইকোটিক মায়াজম। এই 3 মায়াজম হচ্ছে রোগের মূল কারণ। স্যার হ্যানিম্যান আরো বললেন, এই রোগের মূল কারণ মায়াজম হলেও তোমরা মায়াজমের ওষুধ প্রয়োগ করো না, তাহলে কোনো কিছু হবে না, কোনো উপকার হবে না বা কোনো লাভ হবে না। আজকে আমরা যারা চিকিৎসা দিচ্ছি, কি চিকিৎসা দিচ্ছি? যদি হোমিওপ্যাথির স্যার হ্যানিম্যানের নীতি আদর্শ না হয়, তাহলে তো হোমিওপ্যাথি হয় না। কিন্তু স্যার তো বললেন তোমরা মায়াজমের ওষুধ প্রয়োগ করো না, তাহলে মায়াজমের ওষুধ প্রয়োগ করে কোনো লাভ হবে না। এখন প্রশ্ন করুন, আমরা রিয়েল হোমিওপ্যাথি কিভাবে চিকিৎসা করছি? শরিক মায়াজম ওষুধ সরিনাম, টিউবারকুলার ডায়াথিসের ওষুধ ড্রোসেরা, সিম্পলিটিক মায়াজমের ওষুধ সিপ্লিনাম, সাইকোটিকের ওষুধ থুজামেডো, পোস্ট র্যাবিস সিন্ড্রোমের হাইড্রোফোবিনাম, পোস্ট ট্রমা সিন্ড্রোমের কার্বোভেজ কার্বোএনিমিলিস। আমরা সোরামায়াজম প্রকট হলে সরিনাম প্রয়োগ করি, পোস্ট র্যাবিস সিন্ড্রোম প্রকট হলে হাইড্রোফোবিনাম প্রয়োগ করি, সিম্পলিটিক মায়াজম প্রকট হলে সিপ্লিনাম প্রয়োগ করি, টিউবারকুলার ডায়াথিসিস প্রকট হলে আমরা ড্রোসেরা প্রয়োগ করি, সাইকোটিক প্রকট হলে থুজামেডো প্রয়োগ করি। আর যদি পোস্ট ট্রমা প্রকট হয়, তখন আমরা কার্বোভেজ কার্বোএনিমিলিসকে প্রয়োগ করি। কিন্তু স্যার হ্যানিম্যান তো বললেন যে তোমরা মায়াজমের ওষুধ প্রয়োগ করো না, কোনো লাভ হবে না। তাহলে আমরা যে প্রয়োগ করছি, তাহলে কি হয়? আমরা যে ওষুধগুলো দিচ্ছি তাতে কি হয়? উপকার হয় নাকি অপকার হয়? এই ওষুধের প্রতিক্রিয়া কি, ক্রিয়া কি? আমরা কি এই বিষয়ে একবার ভাববো না? এই ওষুধের ক্রিয়াটা কি বা প্রতিক্রিয়া কি, কিভাবে প্রয়োগ দেখায়? আমরা যে ওষুধ প্রয়োগ করার পর রোগীর প্যাথোলজিক্যাল পরিবর্তন হলো কিনা, সেটা কি আমরা একবারও ভাববো না? তার প্যাথোলজিক্যাল ইন্ডিকেশন যে পরিবর্তন ঘটে, সেই পরিবর্তনটা কি, কেন ঘটলো? ঠিক এই প্রশ্নটা কেন উত্থাপন করছে আজ? কারণ এই প্রশ্ন যদি
ক্লাসিক্যাল হোমিওপ্যাথ, মাইল্ড হোমিওপ্যাথ বা আর যারা আছে তারা যদি আমাদের প্রশ্ন করে যে স্যার হানিম্যান তো মায়োজোমেটিক ওষুধ প্রয়োগ করতে নিষেধ করেছেন, তাহলে আপনারা প্রয়োগ করছেন কেন? আমিও আপনাদের কাছে প্রশ্ন করলাম, আপনারা কেন প্রয়োগ করছেন? এই ওষুধ প্যাথোলজিক্যাল ইন্ডিকেশনটা কি? এই শরীরে, মানব শরীরে প্রতিক্রিয়া ক্রিয়া কি দেখায়? আমরা শুধু ঔষধের আরোগ্য ক্ষমতা দেখব, নাকি স্যার হ্যানিম্যান কি বলছেন? তিনি বলছেন তোমরা আরোগ্য ক্ষমতা দেখো না। তিনি বললেন তোমরা একটা রোগীতে যে ওষুধ কি আরোগ্য করতে পারে এটি দেখো না। কি দেখবে? দেখো রোগীতে ওই ওষুধ কি ধরনের লক্ষণ উৎপাদন করতে পারে। তাহলে কি আমরা একবার ভেবে দেখবো না, আমরা যে ওষুধটা প্রয়োগ করছি মায়োজোমেটিক ভাবে, যেখানে লাভ হবে না সেখানে আমাদের ওষুধ কি করছে? তার রোগ আরোগ্য করছে, নাকি আরো ভয়ঙ্কর খারাপ পরিণতির দিকে এগিয়ে চলছে? হোমিওপ্যাথি মানে কি? অবশ্যই সদস্য ওষুধ দিয়ে চিকিৎসা করতে হবে। এখন প্রকৃতি কি বলে দেখুন, প্রকৃতি এই সদস্যের সম্পর্কে কি বলে? স্রষ্টা পৃথিবীর সমস্ত কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করছেন। এই জোড়ার সৌন্দর্য, মাধুর্য, সৌরভ, মাহাত্ম্য সবকিছুই পুরাতনের বিদায় বার্তা, নতুনের আগমন বার্তা বহন করে। এই জোড়ার মিলন নতুন সৃষ্টি করে, কিন্তু এই জোড়া কিন্তু সদৃশ্য কিন্তু বিপরীত। প্রত্যেকটা জোড়াই সদস্য। একটি নারী পুরুষের তার দেখতে, তার হাত আছে দুটি, সেও মানুষ, তার চেহারা, তাদের তাদের গঠন শৈলী সব এক, কিন্তু বিপরীত। ঠিক আমাদের ওষুধটিও সদৃশ্য হতে হবে। যেমন নারীতে নারীতে বিয়ে হলে নতুন কিছু যেমন সৃষ্টি হবে না, পুরুষে পুরুষে বিয়ে হলে নতুন কিছু সৃষ্টি হবে না, ঠিক আমাদের ওষুধ প্রয়োগের ক্ষেত্রেও একই কথা। আমরা যে রোগীতে ওষুধ প্রয়োগ করব অবশ্যই সদৃশ্য হবে, তবে যেন তা বিপরীত হয়। এই বিপরীত অর্থ কিন্তু বিসদৃশ্য না। একজন পুরুষ, একজন নারী, দুজনেই মানুষ, দুজনেই সদস্য, কিন্তু বিপরীত লিঙ্গ। ঠিক আমাদের ওষুধটাও এরকম বিপরীত হওয়া প্রয়োজন। দেখুন, কেন আমরা ওষুধ সম্পর্কে ভালো জানবো? কেন জানবো না? প্রত্যেকটি খাঁটি ওষুধ, স্যার হ্যানিম্যান তার অর্গানাইজার বললেন যে প্রত্যেকটা খাঁটি ওষুধ মানব দেহে রোগ উৎপাদন করতে পারে বা করে, এবং এই রোগ উৎপাদন করতে কোনো কিছু বাধা হয়ে দাঁড়াতে পারে না। যেমন প্রকৃতিতে যে ব্যাধিগুলো থাকে তা মানব দেহে আক্রান্ত করে বা আক্রমণ করতে পারে না বা আক্রান্ত তৈরি করে না, যদি তার প্রতি জীবনী শক্তি সংবেদনশীল না হয়। প্রকৃতিতে যে রোগী থাকুক না কেন, তা মানব শরীরে কখনোই রোগ তৈরি করে না, যদি ওই শরীরের জীবনী শক্তি তার প্রতি সংবেদনশীল না হয়। জীবনী শক্তি যদি ওই রোগ শক্তির প্রতি সংবেদনশীল হয়, তখন ওই রোগ শক্তি ওই মানব দেহে আক্রমণ করে
এবং তার সদৃশ্য লক্ষণ উৎপাদন করে এবং সেই লক্ষণ সদৃশ্য আমরা ওষুধ প্রয়োগ করে রোগীকে আরোগ্য করতে পারি। এটাই জীবনী শক্তি তার কষ্টটা লক্ষণের মাধ্যমে প্রকাশ করে। কিন্তু একটি রোগ ঔষধ, একটা খাঁটি ওষুধ একটা শরীরে প্রয়োগ করার পর তার সেই ওষুধের প্রতি জীবন শক্তিকে সংবেদনশীল হতে হবে না, কারণ ঔষধ শক্তি ওই দেহে রোগ লক্ষণ উৎপাদন করবেই। এখন আমরা যারা ওষুধ প্রয়োগ করছি, আমরা শুধু ঔষধের, হ্যাঁ আমার অতগুলো রোগী ভালো হয়ে গেল, আমরা এই সাধনায় যারা মিশে আছি, একাকার হয়ে আছি, তারা কি একবার ভাববো না আমার ওষুধটি ওই মানুষটির দেহে কি কি রোগ উৎপাদন করতে পারে? আমরা যদি এই রোগ উৎপাদনটা যদি না বুঝি, তাহলে হবে কি, দেখুন আমি একটু উদাহরণ দেই। একটা রোগীতে ওষুধ প্রয়োগ করার পর তারা এসে বলল যে দেখুন আপনার ওষুধে আমার সন্তানের মিলিগিটা কমে গেছে, এখন আর তেমন ওঠে না, কিন্তু বড় সমস্যা ওর রাগটা বৃদ্ধি পাইছে, ও এত বেশি রেগে যাচ্ছে, এই রাগ কল্পনার বাইরে যা ইচ্ছা তাই ভাঙচুর করছে। এখন আমরা কি জানি আরোগ্যের প্রক্রিয়াটা কি? যদি রাগ কমে, তার স্বাচ্ছন্দ্যতা বোধ চলে আসে, তাহলে রাগ কমবে। এখন রাগ যদি বেড়ে যায়, রোগ কমলেও ঔষধটি আমাদের দৃষ্টিতে ভুল, বা আমরা যে দর্শনে চলি তাতে ওষুধটি ভুল। কিন্তু আমি যদি জানি যে এই ওষুধটি কি তৈরি করতে পারে, একটা রোগী দেহে কি কি লক্ষণ তৈরি করে, সেই লক্ষণ যদি আমি বিবেচনা করি, তাহলে দেখা গেল যে এই ওষুধ কি করতে পারে, ওই রোগীতে রোগ যেমন তৈরি করতে পারে, তেমনি তার রাগটাও বৃদ্ধি করতে পারে। গুড। তাহলে এই রোগীতে কি হলো, রোগ কমে গেছে কিন্তু রাগটা বৃদ্ধি পাইছে। তাহলে এমন হলো কেন? এমন হলো, এর কারণ হলো এই রোগীর, এই বাচ্চাটির ছোট্টবেলায় প্রচন্ড রাগ ছিল, বিভিন্ন ওষুধ খেয়ে বা ঘটনার চক্রে তার রাগটি চাপা পড়ে, কিন্তু ঔষধ যখন তার শরীরে ঠিক কাজ করছে, তখন দেখা গেল তার রোগ যেমন কমছে, কিন্তু আমার ওষুধটি সেই চাপা পড়া বিষয়টাকে সরিয়ে দিয়েছে, অর্থাৎ তার রাগটা বের করে আনছে। অর্থাৎ এই ওষুধ রাগটাকে বের করতেই পারবে, তাই এই রোগীর রাগটি বৃদ্ধি পেয়েছে। তখন আমি স্রষ্টাকে ধন্যবাদ দিলাম। প্রথমত ভয় পেলাম যে আমার ওষুধটি ভুল। আমি যখন আমার ওষুধের কি কি লক্ষণ তৈরি করতে পারে তা ভাবলাম, তখন স্রষ্টাকে ধন্যবাদ দিলাম যে রোগীটাকে তুমি ভালো করিয়ে দিলে, যেহেতু করিয়ে দিলে একটু আরো বেশি তাড়াতাড়ি করে দাও, হে মহান আল্লাহ তুমি তাড়াতাড়ি করে দাও। এই যে আমরা একটা ওষুধের কি তৈরি করতে পারে সেটা কিন্তু অবশ্যই জানতে হবে। আর আমি যদি সেইটুকু না জানি, তাহলে কিন্তু মায়াজাবেটিক ওষুধ প্রয়োগ সম্পর্কে স্যার হ্যানিম্যানের যে নির্দেশনা, তা হলো তুমি মায়াজাবের ওষুধ প্রয়োগ করো না, করে কোনো লাভ হবে না। কথাটি যেন আমরা প্রত্যেক রোগীতে ওষুধ প্রয়োগ করার সময় একটু ভেবে দেখি যে আমরা আসলে কোন ওষুধ প্রয়োগ করছি। যেহেতু স্যার হ্যানিম্যানের আমি নির্দেশনা মানছি না, কিন্তু কথায় যেহেতু স্যার হ্যানিম্যানের নির্দেশনা মানছি না, তাহলে কিন্তু হোমিওপ্যাথি হয় না। আর যা হোমিওপ্যাথি হয় না তা কখনোই রিয়েল হোমিওপ্যাথি হয় না।
তাহলে আমরা যা করছি তার রিয়েল হোমিওপ্যাথি হয় কিভাবে? তার প্রশ্নের উত্তর আজ আমি দেব না বলছি। কেন দেব না? কারণ হলো এই যে আমাদের ওষুধগুলো, এই ওষুধ সম্পর্কে ভালোভাবে জানতে হবে আমাকে। আমরা যদি যখন এই ওষুধগুলো একের পর এক সমস্ত ওষুধগুলো আপনাদের সম্পর্কে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো, অথবা আমাদের এখানকার যারা আলোচক আছে তারা এই ওষুধগুলো সামনে নিয়ে আসতে পারবে, তা প্রত্যেকটা ওষুধের মানবদেহে কি কি তৈরি করতে পারে, কি আরোগ্য করতে পারে, সমস্ত কিছু যখন আলোচনা হবে তারপর আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে যে আমরা যা করছি তা রিয়েল হোমিওপ্যাথি। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই ওষুধগুলো সম্পর্কে ভালো না বুঝতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি যদি আপনাদের দুই একটি সূত্র দিয়ে বলে দেই স্যার হ্যানিম্যান এই কথা বলছেন, এই হিসেবে প্রয়োগ করা যায়, তাহলে হবে কি আমাদের শেখার একটা ঘাটতি থেকে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো, যারা একটা কথা এসে যায়, যারা একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথিতে আছেন তারা স্যারদেরকে বলুন যে স্যার আমাদের প্রত্যেকটা ওষুধ আলাদা আলাদা এক একটি করে ক্লাস হোক। তাহলে হবে কি আপনাদের ওষুধ সম্পর্কে যখন ধারণা জন্ম নেবে তখন এই আলোচনাটা আপনাদের মধ্যে আজকে আমি যত জটিল মনে হলেও, যে স্যারের হ্যানিম্যানের আমি নির্দেশনা মানছি না মনে হলেও, সেদিন কিন্তু মনে হবে যে আমি স্যারের নির্দেশনা মেনেই চিকিৎসা করছি। আর যতক্ষণ পর্যন্ত আমি ওষুধ সম্পর্কে ভালো না জানবো ততক্ষণ পর্যন্ত স্যারের কিন্তু নির্দেশনা আমি মানছি না। কারণ স্যার বলছেন মায়াজমেটিক ওষুধ প্রয়োগ করে কোনো লাভ হবে না। এ প্রসঙ্গে আমি আরেকটু দুই একটি কথা বলি। একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথিতে যারা আছেন বা যারা আলোচনা শুনছেন তারা অংশগ্রহণ করুন। যদিও আমি রিয়েল হোমিওপ্যাথির কোনো অংশীদার নই, কোনো অংশী না, আমি তাদের একজন এই অনলাইনের সহকর্মী মাত্র। কিন্তু তারপরেও আমি আপনাদেরকে বলবো আপনারা সেখানে জয়েন করুন। কেন করবেন? কারণ এরকম অসংখ্য, আমি তো শুধু আজ একটা বিষয় বললাম যে মায়াজমেটিক ওষুধ প্রয়োগ করে লাভ হবে না। প্রকৃতি তার উদাহরণ, জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়েছে, জোড়া অবশ্যই সদৃশ্য হতে হবে, কিন্তু বিপরীত। কিন্তু আমরা সোরা মায়াজমের যে ওষুধটা প্রয়োগ করছি সরিনাম, সেই মায়াজম থেকে ওষুধ তৈরি হচ্ছে, অর্থাৎ একই। আর একই যখন ওষুধ তৈরি হয় তখন সেখানে কিন্তু মিলন হয় না, সেখানে যা হয় বিশৃঙ্খলা তৈরি হয়, তার থেকে কখনোই নতুনের সৃষ্টি হয় না। একজন পুরুষে যখন সন্তান হবার সম্ভাবনা থাকে না, একজন নারীতে যেমন সন্তান হবার সম্ভাবনা থাকে না, তেমনই একই ঔষধ দিয়ে একই রোগ আরোগ্য হওয়ার সম্ভাবনাও থাকে না। তাহলে আমাদের ওষুধ উপকার হচ্ছে কেন? আমরা কি মায়াজমেটিক ওষুধ প্রয়োগ করছি না? হ্যাঁ, আজ আপনাদের আমি বলবো হ্যাঁ, তবে না। এই হ্যাঁ এবং না আপনাদেরকে খুঁজে বের করতে হবে। আপনারা খুঁজুন যে আমরা আসলে কি ওষুধ প্রয়োগ করছি, কেন কেন এই ওষুধটি দিচ্ছি, এর রোগ উৎপাদক শক্তিটা কি। এরকম অসংখ্য প্রশ্ন আমি আপনাদের সামনে নিয়ে আসবো, যেগুলো আপনি একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি থেকেই জানতে পারবেন। একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি আপনাদেরকে সেই জায়গায় পৌঁছে দিতে চাচ্ছে যেখান থেকে আপনি সত্যিকার অর্থে একজন হোমিওপ্যাথি চিকিৎসক হবেন। আপনি যে কোনো প্রশ্নের সম্মুখীন হলে তার উত্তর দিতে পারবেন, সেটা হ্যানিম্যানের অর্গানাল থেকে। আরো একটি চিকিৎসা পদ্ধতি আছে, আইসোপ্যাথি। এই আইসোপ্যাথির কাজ কি? যখন আমরা করোনা দেখলাম
এই করোনা থেকে লালা সংগ্রহ করে আবার করোনার টিকা উৎপাদন। স্যার হ্যানিম্যান বললেন যে এটা হয়তো প্রতিরোধ করা যেতে পারে, তবে কখনোই স্থায়ীভাবে আরোগ্য করবে না, কখনোই আরোগ্য করতে পারে না। তাহলে আমরা দেখুন এই আইসোপ্যাথিও কিন্তু কখনোই পূর্ণাঙ্গ আরোগ্যের দাবি করতে পারে না। তারা কখনোই আরোগ্যের পূর্ণাঙ্গ দাবি এখন পর্যন্ত পৃথিবীতে স্থাপন করেনি। স্যার হ্যানিম্যান তো বলেই গেছেন যে হবে না। তাহলে আমরা দেখেন সদস্য ওই একই বস্তু থেকে তৈরি ওষুধ দিয়ে আমরা কি করে বলতে পারি যে পূর্ণাঙ্গ আরোগ্য হবে? আরোগ্য তো হবেই, আমি আপনাদেরকে বলছি আরোগ্য হবেই এবং হয় ইনশাল্লাহ। কিন্তু কেন হয় এটা আপনারা আবারও খুঁজুন, আপনাদেরকে খুঁজতেই হবে। না খুঁজে খুঁজে কখনোই একজন হোমিওপ্যাথ হওয়া যায় না। হোমিওপ্যাথ একটি প্রকৃতির নীতির উপর সত্য জ্ঞান বিজ্ঞান এবং প্রকৃতির অব্যর্থ নীতির উপর প্রতিষ্ঠিত। আর প্রকৃতি থেকে শিক্ষা অর্জন করতে হলে অবশ্যই একজন হোমিওপ্যাথ ডাক্তারকে সত্য ন্যায়ের সাধক হতে হবে। আর সত্য ন্যায়ের সাধক কখনোই বিনা পরিশ্রমে কিছু পায় না, শ্রম তাকে দিতেই হবে। সদস্য চিকিৎসা ব্যতীত কোন পদ্ধতি রোগীকে পূর্ণাঙ্গ আরোগ্য করতে পারে না। একমাত্র সদস্যই রোগীকে আরোগ্য করতে পারে। তাহলে আমরা কোন সদস্যের সাথে মিলাচ্ছি সেটাও কিন্তু ভাববার বিষয়। আর আমি আরেকটা বিষয় এখানে প্রশ্ন তৈরি করব আমাদের শক্তি নিয়ে। ঔষধের আরোগ্য ক্ষমতা নির্ভর করে রোগের সাথে তাদের সদস্য শক্তিতে রোগ অপেক্ষা শ্রেষ্ঠ হওয়ার উপর। অর্থাৎ আমরা যে রোগীতে ওষুধটি দিলাম সেই ওষুধটি যেন রোগীতে ওষুধ তার রোগ শক্তির চেয়ে একটু বেশি শক্তি হয়। আবার স্যার আরেক জায়গায় বললেন যে রোগ আরোগ্যে ঔষধের শক্তি মুখ্য নয়, মুখ্য হলো ঔষধটি যেন সদস্য হয়। সদস্য হলে ঔষধটি অবশ্যই রোগ শক্তি থেকে বেশি শক্তিশালী। স্যার ক্যান্ট কিন্তু আবার বললেন যে যারা উচ্চ শক্তি ব্যবহার করে তাদের থেকে একজন নিগ্র ধারালো অস্ত্র নিয়ে দাঁড়িয়েছে, তার সাথে রাত কাটানো অনেক নিরাপদ। তাহলে আমরা কথায় কথায় যেমন উচ্চ শক্তি ব্যবহার করি, কিন্তু উচ্চ শক্তিতে কেন আরোগ্য হয়? আমরা যারা প্রয়োগ করছি এত ভয়ঙ্কর কথা থাকার পরেও স্যার হ্যানিম্যান বললেন যে শক্তি তার চেয়ে একটু বেশি হতে হবে, অথবা শক্তি মুখ্য বিষয় নয়। কেন্ট বললেন উচ্চ শক্তির চেয়ে ভয়ঙ্কর, তার চেয়ে একজন উগ্র নিগ্র মানুষ নিরাপদ। সেখানে আমরা উচ্চ শক্তি প্রয়োগ করে আরোগ্য দেখতে পাচ্ছি তাৎক্ষণিকভাবে। শুধু আরোগ্য দেখতে পাচ্ছি না, তাৎক্ষণিকভাবে আমরা আরোগ্যটা উপশমটা দেখতে পাই। আমাদের জন্য একটা মিরাক্কেল অবস্থান দাঁড়িয়েছে
রোগীকে উচ্চ শক্তি দাও, মুহূর্তের মধ্যে রোগ কমে যাবে, আমরা তৃপ্তির হাসি হাসবো। আর আমরা তৃপ্তির হাসি হাসি কেন এমন হয়? তাহলে উচ্চ শক্তি যেখানে ভয়ঙ্কর হবার কথা, সেখানে কেন আমাদেরকে এত সহজ হয়ে যাচ্ছে? এর কারণটা কি? এর কারণটাও কিন্তু আমি আজ আপনাদের বলবো না, আপনারাও খুঁজুন। নিজে নিজে যখন খুঁজে পাবেন, তখন কিন্তু চিকিৎসায় আমাদের জন্য আরো সহজ হবে। আর এই বিষয়গুলো তখনই আপনাদের জন্য সহজ হবে যখন আমরা এই ঔষধগুলো চারিত্রিক, মানসিক, স্বভাবগত বৈশিষ্ট্য, একটা মানবদেহে কি প্যাথোলজিক্যাল পরিবর্তন করতে পারে, সমস্ত কিছু যখন আমরা বুঝতে পারবো, তখন এই শক্তিও আমাদের কাছে সহজ হয়ে যাবে কোন শক্তি দিয়ে আমরা চিকিৎসা শুরু করব। আজ আমি আপনাদের সম্মুখে শুধু প্রশ্ন করলাম, আলোচনাটা আমি দীর্ঘও করব না, কারণ যত পেছাবো ততই যেন আরো জটিল হয়ে যাবে। আমি শুধুমাত্র এই সংক্ষিপ্ত আপনার মাথায় রাখুন, প্রশ্ন করুন নিজেকে, কারণ অনেক প্রশ্ন তৈরি হয়ে গেলে উত্তর পাওয়া কঠিন হয়ে যাবে। যে স্যার হ্যানিম্যান যেখানে বললেন যে মায়াজমের ওষুধ প্রয়োগ করো না, সেখানে আমরা মায়াজমের ওষুধ প্রয়োগ করে কি করে উপকার পাচ্ছি? স্যার যেখানে নিষেধ করছেন, সেখানে আমরা প্রয়োগ করে কি করে প্রকৃত হোমিওপ্যাথ দাবি করি? যা হোমিওপ্যাথি হয় না, যা হ্যানিম্যানের নির্দেশনা মানে না, তা কখনোই হোমিওপ্যাথি হয় না। যা হোমিওপ্যাথি হয় না, তা কখনোই রিয়েল হোমিওপ্যাথি হয় না। তাহলে এই রিয়েল হোমিওপ্যাথি হয় কি করে? স্যার যেখানে শক্তি সম্পর্কে ভয়ঙ্কর তথ্য দিলেন, সেখানে আমরা উচ্চ শক্তি ব্যবহার করি। এই উচ্চ শক্তি আমাদের পক্ষে কি করে কাজ করে, কেন আমাদের মিরাক্কেল দেখায়, আমরা মুস্কি হাসতে পারি কেন, কেন এই শক্তিগুলো আমাদের যেখানে ভয়ঙ্কর হবার কথা সেখানে ভয়ঙ্কর না হয়ে আমাদের পক্ষে কাজ করছে? এই প্রশ্নগুলো আপনারা সমাধান করুন, তাহলে আমরা সত্যিকার রিয়েল হোমিওপ্যাথি হতে পারবো। আর যদি আমাদের কাছ থেকে সমাধান চান, তাহলে সমাধানটা হলো এরকম যে এই যে আমাদের ওষুধগুলো, প্রত্যেকটা ওষুধের এক একটা আলোচনা হবে, সেই আলোচনা শেষে আমি আপনাদেরকে প্রমাণ করে দিব, স্যার হ্যানিম্যানের নির্দেশনাগুলো দেখিয়ে দিব যে এই ঘটনা চক্রে এই রোগের এই ওষুধ প্রয়োগ করে সুফল পাওয়া যাবে। আর আমরা যদি সেটা না জানি, তাহলে পুরুষে পুরুষে, নারীতে নারীতে বিয়ে দিয়ে কখনোই যেমন নতুন সৃষ্টির আশা করা যায় না, তেমনি রোগের ঔষধ থেকে সৃষ্ট ঔষধ দিয়ে রোগকে মুক্ত করা কখনোই সম্ভব না। তাই আপনারা প্রশ্নগুলোর উত্তর খুঁজুন, আজ প্রশ্ন করুন, কিন্তু উত্তরটা কিন্তু আমি আজ দেব না। আজ আপনাদের কাছ থেকে আমি উত্তর জানতে চাই। যার যার এই প্রশ্নের উত্তর জানা আছে তার উত্তর দেবেন, অবশ্যই প্রশ্ন করবেন, প্রশ্নগুলো আমি লিখে রাখবো, আগামী দিনে উত্তর দেব। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথিকে আপনারা আমার পাশে থাকার জন্য। সকলকে আবারও অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।